নেতারহাট থেকে এবার আমরা ফিরে যাচ্ছি ঘাটশিলার দিকে যাচ্ছি। যাওয়ার পথে রাঁচিতে এসে এই রেস্টুরেন্টটা এখন মোটামুটি 12টা 10-15 বাজে। তো এইখানে একটুখানি লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার ঘাটশিলার দিকে এগিয়ে যাব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কয়ালস সুইটস অ্যান্ড রেস্টুরেন্টস। এটা ভালোই লাগলো, চলে এলাম। তো এখানে খেয়ে দিয়ে আমরা এগোবো। চলুন ঘাটশিলা গিয়ে দেখা হচ্ছে। রাঁচির দশম ফল দেখতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, ঘাটশিলা যাওয়ার পথে পড়ছে, তাই জন্য আমরা ঘাটশিলা যাওয়ার আগে রাঁচি থেকে ঘাটশিলা যাওয়ার আগে এটা পড়ছে, তো আমরা এটা দেখে দেখি। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা বোধহয় সম্ভবত নিচে নামতে হবে না, এটা ওপর থেকে জল পড়ছে, সেটা আমরা দেখতে পাবো আমাদের জায়গা থেকে। জানি না, সেটা না জেনেই বলছি। থেকে জলটা পড়ছে 144 ফুট উঁচু থেকে। নিচে যদি নামতে হতো আমরা পারতাম না, আমাদের বোধহয় নিচে নামতে হবে না এই ফলটার জন্য। দেখা যাক, গিয়ে দেখতে পাবো, তাই তো? চলো। পুরো গ্রামের ভেতর ঢুকে এসেছি, তাই না? একদম পুরো ইন্টেরিয়র। হ্যাঁ, পর্যটক দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না খুব একটা। সব এখানকার লোকাল লোক। দেখা যাক, ওখানে গিয়ে দেখা পারে, তাই না? কি করে বলবো, যাই বলছে। ক্যামেরা বন্ধ রাখা যাবে না, সেটাই দেখো। গ্রামের একদম এন্ডে গিয়ে এই চলো, তাই না? বুঝতে পারছো, যাচ্ছি তো মাটির বাড়ি আছে কিন্তু চারিদিকে যাওয়ার মতো, মানে মাটির বাড়ি ক্রিশ্চিয়ান দেখা যাবে। भारत का संविधान। রাঁচি থেকে ঘাটশিলা যাওয়ার পথে এই দশম জলপথে পড়ে জাস্ট আমরা মেন রোড থেকে 10 কিলোমিটার ভেতরে এলাম। যদিও আমি নিচে নামতে পারলাম না, অনেকটাই আমার পক্ষে সম্ভব না। দূর থেকেই ফটো তুলেই ক্ষান্ত হতে হবে আমাকে। হয়তো আরো ভালো লাগতো ভেতরে গেলে, কিন্তু আমি যেতে পারলাম না। চারিদিকে সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িটাকে এক্সপ্লোর করতে গেলে আমাদের অনেকটা টাইম যাবে। কিন্তু আমাদের টার্গেট আজকে ঘাটশিলা যাওয়া, যে কোনো হোটেল ফোটেল বুক ফুক করিনি কিছু, সেই জন্য তাড়াহুড়ো করছি, একটু বেরিয়ে যাবো। ওই নিচ অব্দি যেতেই পারতাম, ইজিলি যাওয়া যেত, কিন্তু আর সত্যি টাইম নেই হাতে আমাদের। ঘাটশিলা যাওয়ার পথে দশম ফলস থেকে ফিরছি, আর এই হাটটা আমাদের পড়লো প্রচুর ভিড় হাটের মধ্যে। স্পিড কমাতে হলো গাড়ির।
কমানো না, পুরো থামিয়ে দিতে হয়েছে। অবস্থা খুবই যাওয়ার খারাপ। সময় মিস করে গেছি আমরা। এটা দশমফল থানা, এই একটা টাচ লাগলে এখন অবস্থা টাইট হয়ে আমার যাবে। তো নেমে একটু মার্কেটিং করতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই, এখন এখান থেকে নামা যাবে না। নামা যাবে না, প্লাস আমরা ঘাটশিলায় থাকবো, হ্যাঁ, তো তোমার ওই সবজি টবজি যা কিনবে সব পচে যাবে, আমরা বাড়ি যেতে যেতে পরশু হয়ে যাবে। অবস্থা খুবই খারাপ। সানসেট সঙ্গে কিশোর কুমার। ভিলেজ দীঘা, দীঘা এটা দীঘা বলে না, দীঘা। Continue for 4 kilometers. আমরা ঘাটশিলার পথে। ঘাটশিলা ঢুকে গেছি, আচ্ছা, কিন্তু ওই অরণ্য হোটেল ছাড়া কি হোটেল দেখতে পাচ্ছি না। কালকে নেতারহাট থেকে আমরা সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখেছি, আজকে ঘাটশিলা থেকে আমরা সানসেট দেখছি। কি সুন্দর লাগছে না? নামটা তো নামো সঙ্গে কিশোর কুমার, সানসেট, অসম। ঘাটশিলা ভিলেজ দীঘা, ঘাটশিলার আরণ্যক রিসোর্ট বলে রিসোর্টটা এসছি। এখানে আমরা এই ইভিনিং অ্যাম্বিয়েন্স, আর ম্যাডামজি পুরো একদম আউট হয়ে গেছেন, জোরজার করে এখানে টেন্টে আজকের রাতটা কাভার করব। ওনাকে রাজি করানো হলো অতি কষ্টে, উনি টেন্টে থাকবেন। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট আরণ্যকের ভিউজ, ইনসাইড ভিউজ। এটা একটা ক্যাম্পাস, এখানে রুমস আছে, কিন্তু আমরা থাকবো টেন্টে, সেটা দেখাচ্ছি এবার চলুন। আপাতত আমাদের ইভিনিং টি দাদা সার্ভ করলেন। এই হচ্ছে আমাদের টেন্টের ক্যাম্পাসটা, আরণ্যক রিসোর্ট ঘাটশিলা। এইখানে আমরা এবার ঢুকতে চলেছি। রিনাকে ঢুকিয়ে দিয়েছি, গাড়ি এইখানে গাড়ি পার্ক করা রইল। ওইখানটা হচ্ছে ওদের কংক্রিট রুমগুলো, সুইচ টেন্টগুলো এদিকে আছে। এই ক্যাম্পাসের মধ্যে এবার ঢুকছি, টেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন টেন্ট দেখাই। এই মেন গেট, अपना সিকিউরিটি अपने হাত। সামনে একটা পুকুর আছে, সকালবেলা আমি আবার দেখাবো রাত্রের ডেকোরেশনটা দেখাবার জন্য। এখন আমি দেখাচ্ছি লাইন দিয়ে। এখানে সব 4টে টেন্ট আছে, 4টে না 5টা টেন্ট আছে, 1 2 3 4 5টা টেন্ট আছে। এটা সিকিউরিটির ঘর, এখানে সারা রাত লোক পাবো। এখানে মাঝখানে একটা লন আছে, চারিদিক সুন্দর ফুলে ঘেরা, এগুলো সকালবেলা দেখা যাবে। হচ্ছে টেন্ট 1, টেন্ট 2, টেন্ট 3। ম্যাডামকে জোর করে ঢুকিয়েছি, খুবই ভালো লাগবে ভেতরে।
চলুন ভেতরটা দেখাই। বল বাবা, কি করবো বল। জুতোটা খুলতে হবে, এই টেন্টের দরজা খোলা চেন দিয়ে। দিস ইজ দ্য ইনসাইড। আমাদের ব্লোয়ার দিয়ে দিয়েছে, ব্লোয়ার দেওয়া আছে, গুড নাইটের ব্যবস্থা। আমরা লাগেজ রেখেছি, চারিদিক কনসিল্ড, কোনো রকমের কিচ্ছু নেই, কোনো চান্সই নেই কিছু পড়ে যাওয়ার। আর আলমারি, ব্লোয়ার চলছে, এসিও আছে, যদিও শীতকাল, এখন এসির দরকার নেই। মোস্ট ইম্পর্টেন্ট ইজ এই হচ্ছে ড্রেসিং রুম, আয়না, ওয়াশ বেসিন, বাথরুম, এক্সস্ট চলছে, এখানে গিজার। সব থেকে মজার জিনিস, এখানে গিজার আছে। আর এই শাওয়ার, হ্যান্ড শাওয়ার, হ্যাঁ অবভিয়াসলি এখানে হ্যান্ড শাওয়ার, সিলিংয়ের শাওয়ার থাকবে না। আর ওয়েস্টার্ন কমোড। ওকে, এই হচ্ছে ড্রেসিং রুমের টপ। ড্রেসিং রুমটাকেও সিল করতে চান তো চেনের ব্যবস্থা আছে। জানলা, জানলাতেও চেন, সুন্দর সিস্টেম, হারিকেন লাইট, পাখাও আছে, যদিও এখন পাখা এসি কোনোটারই দরকার নেই। ভয়ে ভয়ে এসছি, তুমি ঠিক আছো? বাবা মুখ ঢেকে দিয়েছে। ঠিক আছে, চলো কালকে সকালবেলায় সব দেখাচ্ছি। প্রথমে যখন তুমি এটা বুকিং করছিলে এই ট্রেনটা, আমি খুব রেগে গেছিলাম, ভীষণভাবে রেগে গেছিলাম। কিন্তু এসে দেখছি বেশ ভালোই লাগছে এবং বেশ ভালো লাগছে। যাক, না তোর ফোন কে এতটা করেছে ভালো দেখো। লাগবে। রিমি, আমরা ট্রেনটে আছি, প্রথমে তো আমি খুব রেগে গেলাম। এটাও ওই রিসোর্টের মধ্যেই পড়ে, এই জায়গাটাও কি সুন্দর, এখানে বাতাবি লেবুর গাছ। পাহাড়ও দেখো, এদিকে পাহাড়ও দেখতে হবে। কোন দিকে? এই যে পেছনে। হ্যাঁ, আরে বাবা কত লেবু হয়েছে, কি সুন্দর। চারিদিকে পাহাড় আছে। চারিদিকে নেই, ওই দিকটায় আছে। হ্যাঁ মা চারিদিকেই আছে, চারিদিকেই আছে। এই সাইডটা নাই, হ্যাঁ, পুরোটাই আছে। এখান থেকে 15 কিলোমিটার না গো, সত্যি ভালো লাগছে গো। কালকে রাতে ওই টেন্টে আমরা ছিলাম, ভীষণ ভয় করছিল থাকতে পারবো কি না। প্রথম থাকলাম টেন্টের মধ্যে, রাত্রিবেলা একটা অদ্ভুত ধরনের অনুভূতি। কখনো মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে, কখনো হাওয়া দিচ্ছে, খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি ভীষণই ভালো লেগেছে। জায়গাটা খুব সুন্দর। এখানে একটা পুকুর আছে, এটা পুরোটাই বাগান, সামনে সবজির বাগান আছে। যিনি এই রিসোর্টের ওনার টেস্ট আছে, খুব সুন্দর সাজিয়েছেন উনি। চারিদিকে শুধু ফুল, সবজি, অনেকটা জায়গা জুড়ে এটা। এটা হলো আরণ্যক রিসোর্ট, ঘাটশিলা। বড় বড় বাতাবি লেবু হয়ে আছে গাছের মধ্যে, আম গাছ, অনেক গাছ, ফুলের গাছই মেনলি। দেখ, রাত্রিবেলায় যত আওয়াজ পাচ্ছি ঘুম ভেঙে যাচ্ছে, একটা অদ্ভুত ধরনের একটা অনুভূতি চলছিল। আলটিমেটলি ঘুমিয়ে পড়েছিলাম। তো এত সুন্দর ফুলের বাগান চারিদিকে, অনেকটা জায়গা জুড়ে। ওই ট্রেনটায় আমরা থেকেছিলাম রাত্রিবেলা কালকে।
চারিদিকে পাহাড়। চারিদিকে পাহাড়। দেখি কিছু বলো। কি আর বলবো, দারুণ লাগছে সকালবেলা উঠে। বাগানটা দেখেছো? শুধু সবজি, ফুল। সব রয়েছে। মানে খুব টেস্ট আছে জানি ওনার রিসোর্টটা দেখে মনে হচ্ছে না? তোমার এইটা দেখে মনে হচ্ছে না জয়পুর ফরেস্টে আমাদের সেই কি যেন নামটা বন ছিল? কি বনবিথি বনলতা রিসোর্ট। বনলতা। বনলতা রিসোর্টের কথা মনে হলো। হ্যাঁ, কি সুন্দর দেখেছো? এর মধ্যে ছোটখাটো একটা ওয়াটার বডিও বানিয়ে দিয়েছে এর মধ্যে। দোলায় গিয়ে একটু বসি। ওপাশেও আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা।